কমেন্টও করেছিল যে হয় আমি ইউটিউবের পেমেন্ট পেয়েছি, না হলে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা ছিল শুক্রবার, আর এখন বাজে ওই সকাল 6:45 মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে সকাল সকালই চলে এসেছি ছাদে। আর আজকের আকাশটাও তো দেখতেই পাচ্ছ, বেশ ভালোই মেঘলা। জানি না পরের দিকে রোদ উঠবে কিনা, তবে কি বলতো সকাল সকাল উঠে না একটু ছাদে না আসলে আমার ঠিক ভালো লাগে না। তো গিয়ে একটু গাছগাছালির সাথে একটু কথাবার্তা বলে নিলাম। আর তারপর এই যে গোপাল ঘুম থেকে তুলে দিয়েছি। আর জানো তো গোপালের চুলের লেন্থটা না একটুখানি ছোটও করে দিয়েছি, অতিরিক্ত বড় ছিল তো খুব ওই হাড় বাঁশির সাথে না জড়িয়ে যাচ্ছিল। আর এখন সকালবেলায় প্রথমেই চলে এসেছি হচ্ছে ব্রেকফাস্টটা বানাতে, কারণ আজকে বাপির ডাক্তার দেখাতে যাবে আর কি, চোখের ডাক্তার। তো সেই জন্যই সমস্ত কিছুই এখন তাড়াতাড়ি করতে হচ্ছে। আর এখানে এখন প্রথমে না কৌশিকের ব্রেকফাস্টটাই বানাচ্ছি। তো ওকে আজকে করে দিচ্ছি যে ওই চায়ের দোকানে ব্রেডগুলো পাওয়া যায় না, সেই ব্রেডটাই একটুখানি বাটার দিয়ে টোস্ট করে দিচ্ছি। আর বাপি তো এসব ব্রেড বাটার কোনোটাই খাবে না, তাই বাপির জন্য প্লেন চিড়ে, তাও একেবারে ধরো নুন বা চিনি কোনোটাই দেওয়া নেই, বাপি একটাও খাবে না, তাই বাপি প্লেন চিড়ে জল খেয়ে নিল। আর আমি সকালবেলা এই যেটা দিয়ে আমার দিনটা এখন প্রত্যেক দিন শুরু হচ্ছে, মৌরি ভেজার জল, আর সাথে নিয়েছি 4টে আমন্ড। তো এইভাবেই আমার দিনটা শুরু হয়ে গেল আজকের। তো এখানে এই যে বাটার টোস্ট দিয়ে কৌশিককে খেতে দিয়ে দিলাম। হ্যাঁ, সাথে কিন্তু ওর 1 কাপ লিকার চাটাও চাই, না হলে ঠিক ওর জমবে না। তো খেয়ে দিয়ে এই যে ওরা বেরিয়ে গেল। সকাল থেকে 1 রাউন্ডের কাজ সমস্ত কিছু কমপ্লিট। তারপর জানো আজকে মুগের ডাল করবো, মুগ ডালটা সিদ্ধ করতে দিয়ে এসেছি, সয়াবিনটাও জলে ভিজিয়ে রেখে এসেছি, যখন রান্না করবো ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে। আর এখন কাজ বলতে এখন প্রচুর সময় আছে, এখন আমি খানিকক্ষণ একটুখানি চুপচাপ কাজগুলোর সাথে সময় কাটাবো। কারণ দেখো তো প্রত্যেক দিন এত তাড়া থাকে, ওদের সাথে ঠিকঠাক দেখা সাক্ষাৎ করা হয় না। তো আজকে সেইগুলো করব, আর তোমাদের সাথে অনেকগুলো খুশির খবর শেয়ার করবো। একটা তো আছে ইউটিউব থেকে, মানে বলতে পারো আমার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো। আর একটা আছে একজন খুব প্রিয় মানুষের কাছ থেকে আমার জন্য একটা পার্সেল আসবে। মানে এটা ভাবলেই আমার এত আনন্দ হচ্ছে না, আমার হাসিটা দেখেই তোমরা বুঝতে পারছো, ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আর সত্যি কথা বলতে কি বলতো, ইউটিউবে আসার পর না মানে আমার মাঝে মধ্যে মনে হয় আমি নিজের একটা পরিচয় খুঁজে পেয়েছি। এত মানুষের ভালোবাসা, এত মানুষের সাপোর্ট, মানে আমার কাছে এটা বিশাল কিছু। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে সব শেয়ার করবো। তবে এই ভিডিওটাতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, এটাই তোমাদেরকে বলে দিলাম। চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো প্রত্যেক দিনই তো নিচে গিয়ে রান্নাবান্না করার তাড়া থাকে, তাই আজকে সেই তাড়াটা নেই বলে এইখানে আমার যে ইনডোর প্ল্যান্টগুলো আছে, তাই এদের প্রত্যেকটা টপকেই খুব ভালোভাবে মুছে নিলাম। দিয়ে জানো তো এই মানি প্ল্যান্টটা এতটা বড় হয়েছে না, ওকে যে কাঠের সাপোর্টটা দিয়েছি না সেটা অতিরিক্ত ছোট হয়ে গেছে। তো সেই জন্যই না গাছটাকে একটুখানি যে সুতোটা দিয়ে বাঁধা ছিল সেই সুতোটা কেটে না গাছটাকে একটুখানি গোল করে ঘুরিয়ে দিলাম। আর জানো তো এই গাছটাকেও না কাটবো ভাবছিলাম, কিন্তু আমার ঠিক কাঁচিটা আর চললো না গো। এত সুন্দর গাছগুলো গ্রো হয়েছে, ওটা আর কাটতে ইচ্ছা করলো না। তবে জানো তো ইচ্ছা আছে এগুলোকে না একটুখানি রিপোর্টিং করে দেবো। আসলে কি বলতো, টব আন্দাজে গাছগুলো না অনেকটাই বড় হয়ে গেছে। তারপরে এই যে চলে এলো একখানা পার্সেল। বাজে এখন 10:25 বেলা, অনেকটাই গড়িয়ে গেছে। তো মাঝখানে কী করছিলাম বলো তো, বৃহস্পতিবারের যে ভিডিওটা তোমরা আজকে শুক্রবার পাবে সেটার এইটুকু পর্যন্ত এডিট করা ছিল না, তো সেটা সম্পূর্ণ এডিটটা কমপ্লিট করলাম। বলতে পারো আজকে আর কোনো কাজের তাড়া নেই, তো অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে, বেশ রিল্যাক্সে কাজ করা যাচ্ছে। তো ওইটা এডিট করলাম, এখনও পুরোপুরি হয়নি, এখনও ভয়েস ওভার দেওয়া বাকি আছে। তো ওটা আবার পরে করবো, এখন রান্নাবান্না কটা করে নেই, কারণ পিসি যখন মানে 10:30 বাজে, পিসি 11:30 মধ্যে চলে আসবে, 1 ঘন্টার মধ্যে রান্নাবান্না শেষ করতে হবে। আর তখন তোমাদেরকে বললাম না একটা পার্সেল চলে এসেছে, তো সেটা এখন খুলবো না, সেটা স্নান করে পুজো করতাম, মানে পুজো করার সময় খুলবো। আর একটা পার্সেল আসছে, মানে বলতে পারো আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করছি না, আমার ভেতরে যে কি এক্সাইটমেন্ট হচ্ছে না, যে ফাইনালি মানে কেউ আমার জন্য এতটা ভেবেছে। যে আর দিদির সাথে আমার বন্ধুত্ব ইউটিউব থেকেই, তো সেদিক থেকে দেখতে গেলে কেউ আমার জন্য গিফট পাঠাচ্ছে, আমি ভীষণ ভীষণ হ্যাপি। তো চলো বাকিটা আবার পরে শেয়ার করছি, এখন তাড়াতাড়ি রান্নাটা করে নাহলে পিসি বাসন মাজতে চলে আসবে। চলো আগে আর একটা পার্সেল আগে আসুন, দুটো একসাথেই তোমাদের সাথে শেয়ার করবো। আর জানো তো আজকে ভেবেছি ফ্রিজটা একটু পরিষ্কার করব। ওই যে বললাম রান্নার কোনো চাপ নেই, কাউকে খেতে দেওয়ার কোনো তাড়া নেই। আজকে আমি যদি একটুখানি লেট করেও খাই কোনো সমস্যা হবে না, তো ভেবেছি আজকে ফ্রিজটাই পরিষ্কার করবো। আর জানো তো সকালে যে বাটারটা কেটেছিলাম না, তো সেটাকে ভেবেছি এই কোটোটার মধ্যেই রাখবো। কি বলো তো, ওই প্যাকেটটার মধ্যে রাখলে না বারবার নিতেও অসুবিধা হয়, আর শেষের দিকে দেখবে প্যাকেটটা কিন্তু তেল বেরিয়ে একদম ভেজা ভেজা হয়ে যায়। তাই এই বাক্সটার মধ্যে কেটে কেটে রেখে দিলাম। আর এখন দেখো
কাগজে যেটুকু লেগেছিল সেটাকেও কিন্তু আস্তে আস্তে ব্রেডের মধ্যে নিয়ে নিলাম। আর আমার ব্রেডের ওপর না একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, আর চিনিটা যখন বাটারের সাথে একদম ভালো করে ক্যারামেলাইজড হয়ে যায় না, এত সুন্দর খেতে লাগে। তো এখানে এখন আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি, আর এদিকে বসিয়ে দিচ্ছি হচ্ছে ডাল। তো আজকে রান্নার একদমই সিম্পল করব, কোনো সেরকম তরকারি করব না, কারণ কৌশিক আর বাপি ওরা বাইরে হোটেলে খেয়ে নেবে। তাই দুপুরবেলা আজকে আমার জন্য করবো হচ্ছে মুগের ডাল, সাথে একটুখানি আলুর চিপস নিয়ে নেব, আর এই যে সয়াবিন আলু পটল দিয়ে একটা তরকারি করব। ব্যাস এই হচ্ছে আজকের আমার রান্না বান্না। বলতে পারো আজকের দিনটা আমার প্রতিটা দিক দিয়ে সুবিধার, এত আনন্দ হচ্ছে। তারপর আজকে রান্নাবান্নাও খুবই কম। তো ওইদিকে দেখো ডালটা হয়ে গেলে এখন এই যে সয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিলে কিন্তু আমার রান্নাবান্না আজকের মতো কমপ্লিট। তারপর চলে যেতে হবে যেটা করতে আজকে আমার অনেক সময় লাগবে, সেটা হচ্ছে ফ্রিজটা পরিষ্কার। ফ্রিজটা নতুন আসার পর না জানো তো আজকেই প্রথম পরিষ্কার করব। একটু ভয়ও লাগছে, কারণ একদম নতুন জিনিস তো, দেখবে একদম নতুন জিনিস ইউজ করতে কিন্তু একটুখানি হলেও হাত কাঁপে। তো এখানে কোটোতে বেশ কিছু জিনিসপত্র খালি হয়ে গেছিলো, তো সেইগুলোকেই এখন ভরে নিলাম। আর এইদিকে দেখো হাতে এই যে শুকনো লঙ্কার ঠোঙাটা দেখো, তার মধ্যে এত বড় একটা পাথর দিয়ে দিয়েছে। মানে এইভাবেই লোককে ঠকানো চলছে। একে তো শুকনো লঙ্কার এরকম দাম, তার মধ্যে নিয়ে আসা হয় অল্প, তার মধ্যে আবার পাথর দিয়ে দিয়েছে। ভাবো চারিদিক থেকে লস হয়ে গেল। দেখে এতটা রাগ হচ্ছিল না যে মানুষজন আজকাল এইভাবেও ঠকাচ্ছে। তো এখানে দেখো একটা সলিউশন বানিয়ে নিচ্ছি। এখানে একটু উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে একটু লেবু দিয়ে দিয়েছি, আর এখানে দুপাতা নর্মাল যে শ্যাম্পু বাড়িতে আমরা ইউজ করি তো সেই শ্যাম্পুই দিয়ে দিয়েছি। তো এইটা দিয়েই এখন ফ্রিজটা প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো শ্যাম্পু দিয়ে করছি তো, যার ফলে তো কিন্তু ধুতে একটুখানি সমস্যা হয়। দেখবে শ্যাম্পুর যে কি বলবো একটা নেলানি ভাব থাকে না, সেটা কিন্তু চট করে যেতেও চায় না। তো দেখো ওপর নিচ সবটা খুব ভালোভাবে আগে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো আজকে ঠিকই করেছিলাম ফ্রিজটা পরিষ্কার করব, তো সেই জন্যে না ফ্রিজটা গতকাল রাত থেকে অফও করে রেখেছি, যার ফলে তো আইস জমার কিন্তু কোনো ভয় ছিল না। তো প্রথমে তো ওই সলিউশনটা দিয়ে পরিষ্কার করলাম, তারপরে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়ে এখন এই যে হলুদ কালারের একটা শুকনো ন্যাকড়া দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে জানো তো কাজ করতে আমার আরও সুবিধা হয়েছে। আজকে দুষ্টুও সারাদিন সকাল থেকে আসেনি, কারণ ও আসলে ওর সাথে গল্প খেলা করতে গিয়ে কিন্তু আমার অনেকটা সময় চলে যায়। তো এই যে এখন ফ্রিজটা চলো আস্তে আস্তে পরিষ্কার করে নেওয়া যাক, আর সেই সাথে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করব। তো আগের দিন সুরভি মণ্ডল ঘোষ দিদিভাই একটা খুব সুন্দর কমেন্ট করেছে। তো দিদিভাই লিখেছে যে তোমার টিপস ফলো করে গ্যাস অনেকটা বেশি দিন যাচ্ছে, আগে 24-25 দিনে শেষ হয়ে যেত, তবে এইবার এখনও 1 মাস যাচ্ছে। জানো তো দিদিভাই তোমার কমেন্টটা পেয়ে ভীষণ ভালো লাগলো যে আমার টিপস ফলো করে কারোর এতটা উপকার হয়েছে। আর কি বলো তো, গ্যাস সিলিন্ডারের যা দাম, তাতে যদি 2-1 দিন বেশি যায় তাতে মন্দ হয় না বলো, এত দাম দিন দিন বেড়ে যাচ্ছে। আর কমেন্ট করেছিল হচ্ছে ঝর্ণা এজেন্সি। তো দিদিভাই লিখেছে যে সারাদিন এত কাজের পরে তোমার ভিডিও দেখলে মন ভরে যায়, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছে হচ্ছে পম্পা ভৌমিক, সুস্মিতা কুণ্ডু দিদিভাই, পায়েল সরকার দিদিভাই। আর অপূর্ব গুড়িয়া লিখেছে যে ফল কাটবো বলতে নেই, ফল বানাবো বলতে হয়। ঠিক আছে দিদিভাই, ভুলটা শুধরে নিলাম, আমার এটা জানা ছিল না। আর এইদিকে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে কিন্তু জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। এখন আমার হাতে যে 3টে ম্যাট দেখতে পাচ্ছ, এই ম্যাটগুলোই না ফ্রিজের এইখানে যে র্যাকগুলো আছে এখানে পেতে দেবো, তাহলে না ওই জিনিসগুলোতে খুব তাড়াতাড়ি স্ক্র্যাচ পড়বে না। আর এদিকে জানো তো একটা ম্যাট একটু বড় হচ্ছিল, কিছুই করার নেই, নতুন জিনিসটাকে কাঁচি দিয়ে কেটে ফেলতে হলো, তবে লাগানোর পর কিন্তু বেশ ভালোই লাগছে বলো। আর এখন এখানে যে যে জিনিসগুলো থাকে সেগুলোই রেখে দিচ্ছি। আর আমার ফ্রিজটা বড্ড সাদামাটা গো, সেখানে এক্সট্রা অর্ডিনারি কিছু থাকে না। তো একদম যে ওপরের তাকটা খালি দেখছো না, ওখানে নর্মালি যে কি বলবো রান্না করা খাবার যেটা এক্সেস থাকে সেটাই থাকে। আর মাঝে তো দেখলে ওরকম টুকটাক জিনিসপত্রই থাকে। আর এখানে বলতে শুধু ওপরেরটাই শুধু আপাতত আইস ট্রেটা থাকে, আর এদিকে বাটার আর চিজটা থাকে। তো এই দিয়েই আমার একদম সিম্পল সাদামাটা ফ্রিজ। চলো ফ্রিজ পরিষ্কার তো হয়ে গেল, এবার টুকটুক করে বাকি কাজগুলোও কমপ্লিট করে নিই। সমস্ত কিছু কমপ্লিট হলো, বাজে হচ্ছে কটা, 1:05 বাজে। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, শুধু ভাতটা 1 ফুট দেওয়া আছে, আমি খাওয়ার সময় আর একবার দিয়ে নেবো। কারণ কৌশিক প্রথমে বলেছিল ওরা বাড়ি এসে খাবে, কিন্তু হঠাৎ করেই ঠিক হয়েছে বাপির বাঁ চোখটাও আবার সেম প্রসেসে অপারেশন হবে, তো যথারীতি তাদের আসতে অনেকটাই লেট হবে, তাই আমি আমার মতো ভাত বসিয়ে নিলাম। আর নিচের সমস্ত কাজ কমপ্লিট, ওপরের ঘর মোছাও কমপ্লিট হয়ে গেল, সেগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো এখন যদি ক্যামেরা নিয়ে কাজ করতে যাই না আরও অনেকটাই লেট হতো। তো চলো সেগুলো আবার অন্যদিন করবো কোনে, কারণ ওগুলো প্রায় প্রত্যেক দিনই তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর এখন কাজ বলতে এই যে মাথার এই অবস্থায় একটু শ্যাম্পু করতে হবে। দেখো নিচের দিকগুলো কিন্তু একদম নর্মালি থাকে, কিন্তু কি করে যে আমার মাথার ওপরটা এইভাবে তেল ছাড়া এরকম অয়েলি হয়ে যায় বুঝতে পারি না। তো এখন এগুলোকে সেরে নিই, চলো আবার পরে দেখা হচ্ছে। এরপর এই যে স্নান সেরে
চলে এসেছি ঠাকুর ঘরে, এখন ঠাকুরের সেবাটা দিয়ে নেব। আর জানো তো আমি এখন যখন ভয়েস দিই তোমরা কিন্তু মাঝে মধ্যেই একটুখানি ঠুকঠাক আওয়াজ পাবে, কারণ দুষ্টুদের বাড়িতেই কাজ হচ্ছে, তো ওদের বাড়ির থেকে তো আমাদের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না, তাই কিন্তু আওয়াজটা বেশ ভালোভাবেই আসছে। আর একজন আমায় দিদিভাই জিজ্ঞেস করেছিল যে আমার বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়ির দূরত্ব কত। তো আমার বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়ির দূরত্ব হেঁটে গেলে আধ ঘন্টা, আর টোটো করে গেলে খুব বেশি হলে 15 মিনিট। তো এইটাই হচ্ছে আমাদের দুই বাড়ির মধ্যে ডিস্টেন্স। আর জানো তো আমরা এত কাছাকাছি থাকতেও কোনো দিন কিন্তু বিয়ের আগে দুজনের সাথে দুজনের কোনো দিন দেখা হয়নি। এমনকি ও আমাদের পাড়ায় ওর একটা বন্ধুর বাড়িতে পর্যন্ত যেত, কিন্তু তাতেও আমাদের কোনো দিন দেখা হয়নি। তো এই হচ্ছে আজকের আমার একদম সিম্পল লাঞ্চ। এই যে আরও একটা পার্সেল এখন দিয়ে গেল, এখন এই 3:30 কি 3:45 মতো বাজে, আরও একটা পার্সেল দিয়ে গেল। তো এইগুলো আর একা একা ভাবছি এখন খুলবো না, কৌশিকরা ট্রেনে উঠে পড়েছে, খানিক্ষণের মধ্যে আবার বাড়ি চলে আসবে। চলো সন্ধ্যেবেলা দুটো পার্সেল একসাথে খুলবো। এটাতেও উপর থেকে বোঝা যাচ্ছে না কি আছে, বাট এটা অনেকটা উঁচু আর একটু ভারীও আছে, দেখা যাক এটার থেকে কি বেরোয়। তো আমি এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে আবার চলো পরে দেখা হচ্ছে। ওরা আগে আসুক, ওরা আসুক। দুষ্টুর আজকে সারাদিন কি জানি দেখা পাইনি, দেখি ও কখন আসে। চলো আবার পরে দেখা হচ্ছে। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা। সন্ধ্যের সমস্ত কাজ ছেড়ে এই যে চলে এসেছি পার্সেলগুলো খুলতে। তো এখানে একটা খুব সুন্দর কোটেশান রয়েছে, এখানে লেখা রয়েছে লাইফ ইজ আ বিউটিফুল রাইড। সত্যি গো দিদিভাই, কোটেশানটা দারুণ পছন্দ হয়েছে, আর এর মধ্যে ছোট্ট একটা বুদ্ধ মূর্তি। সকলকে তো সন্ধ্যেবেলা সন্ধে দেয়া, কৌশিককে খেতে দেয়া, বাপিকে খেতে দেওয়া, সমস্ত কাজ কমপ্লিট তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ আমাকে করতে হতো গিফট দুটো আনবক্সিং। মানে গিফট দুটো আসার পর থেকে আমি অপেক্ষা করছি কতক্ষণে একটু ফাঁকা টাইম পাবো, গিফটগুলোকে আনবক্স করব। তো এত সুন্দর সুন্দর গিফট দুটো আমাকে পাঠিয়েছে হচ্ছে পৌশালিদি। তো পৌশালিদির জন্য রইল আমার থেকে অনেক 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 প্রণাম, কারণ দিদি আমার থেকে বয়সে বেশ খানিকটা বড়। আর দিদিকে এইটুকুর জন্য আমি থ্যাংক ইউ দিয়ে ছোটো করবো না, কারণ দিদি আর আমার মধ্যে কোনো এখনও দেখা সাক্ষাৎ নেই। যেটুকু কথা হয় সেটুকু কিন্তু SMS-এর মাধ্যমেই। তা সত্ত্বেও দিদি যে এতটা ভালোবাসা আমাকে পাঠিয়েছে, সত্যি আমি ভীষণ ভীষণ খুশি। যদি কোনো দিন আমার ভবিষ্যতে ইউটিউব চ্যানেল নাও থাকে, তাহলেও দিদির কাছে একটাই রিকোয়েস্ট, আমাকে এইভাবেই ভালোবেসে দিও। কী বলো তো, একটা টাইম মনে হবে না টাকা তো টাকার মতো আছে, একটা টাইম মনে হবে যে না, মানুষের ভালোবাসাটাও দরকার আছে। কারণ এক গাদা টাকা নিয়ে কী করবো যদি কেউ কোনো মানুষই আমাকে না ভালোবাসলো। তো এইটা একেবারেই আমার মানে নিজস্ব মতামত, যে একটা জীবনে টাকারও যেরকম দরকার আছে, সেরকম কিন্তু ভালোবাসার মানুষেরও দরকার আছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই জিনিসগুলোকে কোথায় কোথায় রেখেছি, আর যদি সেগুলো কোনো ভুল রেখে থাকে অবশ্যই কিন্তু তোমরা কারেকশন করে দিও, সেগুলোকে কোথায় রাখলে আরও বেটার হয়। তবে জানো তো এটা বুদ্ধ মূর্তি না, এটা হচ্ছে একটা ধূপদানি স্ট্যান্ড। অন্যদিন তোমাদেরকে আরও ভালো করে দেখাবো। তো এটা রেখেছি হচ্ছে ওয়ার্ড্রপের এই সাইডের র্যাকে। আর যে সুন্দর কোটেশানটা আছে, কোটেশানটা রেখেছি একদম বেড টেবিলের ওপর, কারণ যাতে ঘুম থেকে উঠলেই এই মোটিভেশনাল কোটটা চোখে পড়ে। আপাতত জিনিসগুলো ওই জায়গাতেই রেখেছি। কি বলতো, চোখের সামনে না এগুলো দেখলেই একটা অন্য রকমের আনন্দ হচ্ছে, মানে এমন আনন্দ না যেটা ভাষায় বলে বোঝানো যাবে না। তো এখন কাজ বলতে এই যে আলনাটাকে ঠিক করে অর্গানাইজ করতে হবে। তো একজন দিদিভাই বলেছিল আলনাটা ঠিকঠাক করে অর্গানাইজ করা নেই, তো দিদিভাই কিছু টিপসও দিয়েছে। তো আপাতত সেই টিপসটা ফলো করেই আমি এখন আলনাটাকে অর্গানাইজ করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে ঝটপট কিন্তু কমেন্ট বক্সে লিখে দিও। তবে চলো এখানে আমি আলনাটা গুছিয়ে নেই, আর আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল যে বিপাশা চক্রবর্তী দিদিভাই, শম্পু কিচেন ব্লগ, শ্রাবণী ব্যানার্জি দিদিভাই, পায়েল দিদিভাই, পারভিন বেগম আর গুরুদাস কর্মকার। তো পারভিন বেগম দিদিভাই লিখেছে যে তুমি অন্যের বাচ্চাকে এত ভালোবাসো, দেখে খুব ভালো লাগে, তোমার মনটা খুব ভালো। কি বলো দিদিভাই, বাচ্চা কাচ্চা আমার এমনিতেই ভীষণ ভালো লাগে, সে মানে যারই বাচ্চা হোক সামনে দেখলেই না আমার শুধু মনে হয় নিয়ে ওদেরকে চটকায়। তো এই দেখো এখানে কিন্তু আমার আলনাটাও গোছানো হয়ে গেছে। তো দিদিভাই অবশ্যই জানিও তুমি যেরকম বলেছো সেরকম করে করতে পেরেছি কিনা। প্রতিদিনের মতো বাজে হচ্ছে রাত 11টা, আর এখনই এই যে ওকেও সামনে পেলাম। ওকে বললাম যে চলো একসাথেই বলি আমাদের খুশির খবরটা কি ইউটিউব থেকে এসেছে। খুশির খবরটা তোমারই বলা উচিত, তুমিই বলো। ডেডিকেশনটা তোমারই বেশি, আমার কিন্তু বেশি না। আমি আমার কাজ বলতে আমি শুধু ভিডিও বানাই, আপলোড করি, কিন্তু সমস্ত যা ধরো টেকনিক্যাল যা কিছু থাকে, কোথাও কিছু আপলোড করা, এমনকি আমার মনিটাইজেশনের টোটাল প্রসেসটাই কিন্তু ও করেছে। আমি কিচ্ছু জানি না, আমি শুধু ওকে শুধু দেখিয়ে দিলাম দেখো এইটা করতে হবে, তুমি এবার ঘেটে ঘেটে যেভাবে হোক করে দাও। তো ফাইনালি বুঝতেই পেরেছো কি বলতে চলেছি। একজন দিদিভাই তো কমেন্টও করেছিল যে হয় আমি ইউটিউবের পেমেন্ট পেয়েছি, না হলে বেবি নিয়ে কোনো গুড নিউজ আছে। তো বেবি নিয়ে আপাতত কোনো গুড নিউজ নেই। গুড নিউজটা হচ্ছে ফাইনালি বহু দীর্ঘ প্রতীক্ষার পর আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ঢুকেছে। তবে আজকে কত তারিখ আছে, 9 তারিখ না?
তবে আজকে ঢোকেনি, ঢুকেছে হচ্ছে গত মাসের 26 তারিখে। তো এত কিছু চাপে সেটা শেয়ার করা হচ্ছিল না। সেটা আমি ওকে বলছিলাম যে একবার শেয়ার করা উচিত, কারণ তোমাদের জন্যই সবকিছু শেয়ার করা উচিত, কিন্তু না মানে যতটা আনন্দ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার না, রাত্রিবেলা হলে এত শরীরটা খারাপ লাগছে সেটা আর করে উঠতে পারছি না। এখনো আমি দাঁড়িয়ে তোমাদের সাথে কথা, কিন্তু সবকিছু তোমাদের জন্য আজকে আমরা এখানে গিয়ে পৌঁছেছি। তো আমি আর প্রে করবো তোমরা আরো আমাদেরকে সাপোর্ট করে যাতে আমরা অনেক দূর এগোতে পারি। আর অনেকেরই একটা কমেন্ট থাকে কৌশিক কেন কথা বলে না, কারণ ওকে কথা বলাতে গেলে ধরে বেঁধে নিয়ে বসাতে হয়, নাহলে ও বসতে চায় না। তো অন্যদিনও দেখো মাথা নিচু করে ফোন ঘাটে, আজকে ওকে বললাম তুমি যদি ভিডিওতে না আসো আমি ফ্যান চালাতে দেবো না। তো বেচারা বাধ্য হয়ে ভিডিওতে আজকে এসেছে। তো বহু একটা আনন্দের দিন আজকে, মানে আজকে না অনেকদিন ধরেই এটা চলছে। মানে যখন কি বলতো প্রথম আমি দেখলাম জিনিসটা, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, এত আনন্দ হচ্ছে। তো চলো আজকে একটা খুব সুন্দর গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আজকে অনেকগুলো খুশি আনন্দ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।